হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। রমজান মাসে অস্বাস্থ্যকর বেসন না কিনে একবার এইভাবে বাড়িতে বেসন তৈরি করে দেখবেন। এই বেসনটাই এতটা বেশি পারফেক্ট হয়, আলুর চপ, বেগুনি তৈরি করলে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ক্রিস্পি হবে। শুধুমাত্র যে চপ বেগুনি তৈরি করা যাবে তা নয়, এই বেসন দিয়ে আপনারা জিলিপি, বোঁদে, পকোড়া সব কিছু তৈরি করতে পারবেন। আপনারা এই বেসনটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি বেসন প্রিমিক্স। এই বেসনটা তৈরি করার জন্য নিয়েছি 100 গ্রাম মসুর ডাল, দিচ্ছি 100 গ্রাম পোলাওয়ের চাল, দিয়ে দিলাম 100 গ্রাম ছোলার ডাল, 100 গ্রাম মটর ডাল, 100 গ্রাম মুগ ডাল। আমি এই ডাল আর চালের পরিমাণ একই নিয়েছি, সবগুলোর পরিমাণ একই থাকবে। আমি এখানে সবগুলো 100 গ্রাম করে নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন, তবে পরিমাণ কিন্তু একই রকম রাখতে হবে। এবার আমি সব ডাল আর চাল মিক্স করে নেব। এই ডাল আর চালগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে রেখে দিলেই এক্সট্রা জলটা ঝরে যাবে। এরপর এগুলোকে একটা সুতির কাপড়ের উপর ছড়িয়ে দেব। যেখানে রোদ আসে সেরকম জায়গায় এগুলোকে ছড়িয়ে দেব। এই কাজটা সকাল সকাল করার চেষ্টা করবেন, তাহলে সারাদিনে চাল আর ডালগুলো রোদে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। চাল ডালগুলো ভালোভাবে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার এই চাল ডালগুলোকে ব্লেন্ডারে দিয়ে ফাইন পাউডার বানিয়ে নেব। এবার একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নেব। এবার বেসনগুলোকে কন্টেনারে রেখে দেব। এরপর আমি আপনাদের এই হোমমেড বেসন দিয়ে মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। যত বেশি ব্যাটারটাকে ফেটাবেন বেগুনিগুলো তত বেশি ফুলকো ফুলকো হবে। বেগুনিগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার বেগুনের স্লাইসগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। একটা দিক লাল করে ভাজা হয়ে গেলে অন্য পাশটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনিগুলো কতটা সুন্দর ফুলেছে। তো তৈরি হয়ে গেল মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।